নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান আল্লাহ তাআলা দরবারে, যিনি আমাদেরকে এই জিলহজ মাসে দিন ও ফিকির নিয়ে অল্প টাইম বসার তৌফিক দান করেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একবার প্রশংসা দেয় আলহামদুলিল্লাহ। তারপরে জানায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ দরুদ ও সালাম দরুদ মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। मेरे बुजुर्ग दोस्त अजीजों, आज जे मौजू अल्लाह ताला एक काबाघर निर्माण जे करेছিলেন हजरत इब्राहिम अलैहिस्सलाम, हजरत इस्माइल अलैहिस्सलाम। हजरत इस्माइल अलैहिस्सलाम, हजरत इब्राहिम अलैहिस्सलाम तिनार ছেলে ছিলেন ইসমাইল अलैहिस्सलाम और আম্মাজান বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন বিবি ছিলেন আম্মাজান সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনার বয়স আম্মাজান সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিলেন 90 আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিলেন 100। আল্লাহ তাআলা তার ঘরে সন্তান দেওয়ার জন্য ফেরেশতার একটা দল পাঠিয়েছিলেন, 12 জনের দল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বাড়িতে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান হওয়ার পরে বাড়িতে ইব্রাহিম আলাইহিস সালাম বেশি মেহমানদারি করাতেন। তো আল্লাহ তাআলা এই সময় কী করলেন, এই ফেরেশতা মেহমান হয়ে যাওয়ার পরে ফেরেশতা দলরা তে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে একটা ছাগল ভুনা করেন গোশত মেহমানের জন্য। যখন দস্তরখানা লাগানো হয় মেহমান খাওয়ায়, আম্মাজান সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেহমান খানা খায় না। তিনি দেখেন এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, দেখেন আমাদের মেহমান আবার তখন রাগে হয়েছে, তিনি কেন খানা খায় না। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে জিজ্ঞাসা, আপনি দেখে কোনো খারাপ লাগতেছে? না না, আমরা তো সাধারণ মানুষ না, আমরা ফেরেশতা। তাই আপনার বাড়িতে একটা সুসংবাদ দেওয়ার জন্য আছি। আপনার বাড়িতে আম্মাজান সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে একটা ছেলে সন্তান হবে। ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সলিহিন। এই সুসংবাদ দিয়ে দিলেন যে ওই ঘরের মধ্যে আম্মাজান সাহারা রাদিয়াল্লাহু তাআলা বলেন বয়স 90 আর ইব্রাহিম আলাইহিস সালাম বয়স ছিল 100। এই কীভাবে সম্ভব? আমি তো বুড়ি, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ কুন ফায়াকুন বলা সব কিছু হয়ে যায়। আল্লাহ ওই ঘরে দিয়ে দিলেন যে ইসহাক আলাইহিস সালামের ঘরে থেকে আবার জন্মগ্রহণ করেছিলেন। তার 2টা ছেলে ছিল, হযরত ইস আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালাম আর ইস আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালামের তিনি বয়সত্ব টাইমে তিনি অন্ধ হয়ে যায়। একদিন ইসহাক আলাইহিস সালাম তিনার বড় ছেলেকে ইস আলাইহিস সালামকে বলে যে আমার অল্প খাওয়ার ইচ্ছা হয়েছে। ইস আলাইহিস সালাম হরিণ শিকার করতে খুব ভালোবাসতেন। তিনি হরিণ শিকারে যাওয়ার পরে ইসহাক আলাইহিস সালামের বিবি বাড়িতে একটা ছাগল ছিল ভুনা করিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে তার আব্বাকে খানা খাওয়ার জন্য দস্তরখানা লাগিয়ে দেয়। আর ইয়াকুব আলাইহিস সালামের তিনি আম্মাজান বেশি ভালোবাসতেন, আর ইস আলাইহিস সালামের কে ইসহাক আলাইহিস সালাম বেশি ভালোবাসতেন। এই সময় ভুনা নিয়ে আব্বার কাছে যায়। তো ইস আলাইহিস সালামের গায়ে বহুত পশম ছিল। তো ইয়াকুব আলাইহিস সালামের আম্মাজান বলতেছেন যে তুমি খানা নিয়ে যাও, আব্বা তো আমার কণ্ঠ ধরবে, আমাকে চিনে পারবে যে আমার বড় ভাইয়ের গায়ে বহুত পশম। তে আমার ঘরে একটা ছাগলের চামড়া পোশাক রয়েছে, তুমি পরে যাও। যেসব আব্বাজানের কাছে খানা নিয়ে যায়, খানা যাওয়ার পর বলছে, এটা কে তুমি? ঈসা আলাইহিস সালাম। তিনি বলছে ছেলে। আবার বলছে ছেলে। ইসম গায়ে আসো, তোমাকে দোয়া করে দেয়। হ্যাঁ, গায়ে হাত লাগিয়ে দেয়, পশম মনে হয় ঈসা আলাইহিস সালাম, কিন্তু কণ্ঠ তো ইয়াকুব আলাইহিস সালামের। বারবার বলে যে আমি আপনার ছেলে। এ সময় তো দোয়া করলো যে তোমাকে আল্লাহ নবী বানাক।
হ্যাঁ তোমার খানদানে বেশি সন্তান দেখ, এভাবে দোয়া করে দিলেন। নবীদের দোয়া তো কবুল হয়ে যায়। যে চলে আসলেন এই কথা আম্মাজানকে বললেন। আর হজরতে ঈসা আলাইসাল্লাম বাড়ি দিয়ে শুনলো যে ইয়াকুব আলাইসাল্লাম তার ছোটো ভাই আব্বাজান তাকে দোয়া করে দিচ্ছে। আব্বাজানের কাছে যায় যে আব্বা আপনি তার জন্য দোয়া করলে আমার জন্য দোয়া করবেন না? পরে কে ছিল? ইয়াকুব আলাইসাল্লাম। ও তোমার জন্য তার জন্য দোয়া করে তিনি নবী হয়ে যাবে। তাহলে ঈসা আলাইসাল্লামের দোয়া করলো যে তোমারকে আল্লাহ এখন আর সময় না, দোয়া করে দেবো, কবুল হয়ে গেছে। যে তোমার শক্তির জমিন, আল্লাহ তার শক্তির জমিন দেব, জমিনটা শক্ত দেবে, তোমাকে মাল দিবে, তোমার কমই হবে না, এটা দোয়া করলেন। কিন্তু এই কথা শোনার পরে ইয়াকুব আলাইহিসসালামের উপরে রাঙ্গিমিত হয়ে যায়। হ্যাঁ বললো আমি তাকে মেরে ফেলবো। আর এই কথাটা ইয়াকুব আলাইহিসসালাম শোনার পরে তিনি বললো যে তুমি চলে যাও, আমার ভাই রয়েছে লাবান, সে জায়গায় তুমি চলে যাও, সেখানে মামার বাড়িতে চলে যাও। সেখানে যাবে, যাওয়ার পর বলছে তোমার দুটো মামাতো ভাই আছে, বোন রয়েছে, তুমি একটা বিবাহ করে নিবা। আর এই কথাটা ইসহাক আলাইহিস সালামের কাছে তার বিবি মাসরা নিলেন। নেওয়ার পরে বলে যে পাঠিয়ে দাও। চলে গেল। যাওয়ার পরে মাঝখানে যাওয়ার পরে একটা পাথরের মধ্যে তিনি একটা বিশ্রাম লয়, তিনি খোয়াবে দেখে তাকে নবুয়ত আল্লাহ দেয়। আর কিছু ফেরেশতা ওখান থেকে কমে উঠে, আর সেটাকে পাথরকে ছিন্ন করার জন্য কিছু তেল ডালিয়ে যায়। আর ওখান থেকেই ওই পাথর যে জায়গা, ওখান থেকে বাইতুল আকসা জন্ম নেয়। আর ওখান থেকে ইবাদতখানা বানায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের। এটা সত্য প্রমাণ আল্লাহ তাআলা তো দিয়েছে, আমরা সবাই জানি। সিরাতের মধ্যে, কাসাসুল আম্বিয়ার মধ্যে, হাদিস অনেক সিরাতের মধ্যে পাওয়া যায়। তাই ভাই মোহাম্মদ বুজুর্গ দোস্ত আজিজও, আল্লাহ তাআলার এই ইয়াকুব আলাইহিস সালামের, ইসহাক আলাইহিস সালামের খানদান থেকে 70,000 নবী আসে। আর ইসমাঈল আলাইহিস সালামের খানদান থেকে একজন নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে তাদের কুরবানি, তাদের মেহনত, তাদের ফসল, আজকে আমরা সারা উম্মত, আমরা সবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খানদানের প্রতি আমরা দোয়া করি, আমরা সালাম জানাই, শ্রদ্ধা জানাই। ভাই মহতরম বুজুর্গ দোস্ত আজিজও, আমাদের মকসুদ হলো যে সামনে কুরবানি। এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন একটা বড়, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে একটা বহুত একটা কুরবানি ছিল, তার ইমানি পরীক্ষা ছিল। তাই আপনারা এই ইমানি পরীক্ষায় তিনি কামিয়াবি হয়েছিল ভাই।